আপনার কয়টি পয়েন্ট দিয়েছি বলেন তো? 8টি পয়েন্ট দিয়েছি। যদি আপনি 8টি পয়েন্ট বা এই 8টি পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে খুব সহজে আপনার একদিনও ফজরের সালাত মিস হবে না। 1 নম্বর আপনাকে বলেছি, আপনি দৃঢ় সংকল্পবদ্ধ হবেন যে আমি ফজরের সালাতে উঠবই, এরকম নিয়াত নিয়ে আপনি ঘুমাবেন। নাম্বার 2, আপনি ফজরের জামাতের সালাত আদায় করলে এর যে ফজিলত রয়েছে, এর যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব আপনি অনুধাবন করবেন। নাম্বার 3, আপনি যদি জামাতের সাথে সালাত আদায় না করেন তাহলে আপনার জন্য যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আপনাকে যে সতর্কতার বাণী দেওয়া হয়েছে, আপনার যে ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, এই পরিণতির কথা আপনি মাথায় রাখবেন। নাম্বার 4, আপনি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে চান তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, দ্রুততার সঙ্গে ঘুমিয়ে পড়বেন। এশার সালাতের পরে পরে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 5, আপনার যে ঘুমের সাইকেল, আপনার যতটুকু ঘুমের প্রয়োজন সেই ঘুম অনুযায়ী আপনি রাত্রিবেলায় সময়কে নির্ধারণ করে আপনি ঘুমাবেন। নাম্বার 6, অন্যের সাহায্য নেবেন। বন্ধুর যারা রয়েছে, বাড়ির যারা গার্জেন রয়েছে তাদেরকে দৃঢ়ভাবে একদম বলে রাখবেন যাতে করে তারা আপনাকে ফজরের জন্য ডেকে দেয়। নাম্বার 7, আপনি দুপুরবেলায় বিশ্রাম নিয়ে নেবেন। দুপুরবেলায় যদি সময় পান তাহলে বিশ্রাম নেবেন, একটু ঘুমিয়ে নেবেন। নাম্বার 8, আপনি সুন্নতি তরিকায় জিকির আজকার করে ঘুমাবেন। যদি এই সমস্ত পদক্ষেপগুলো যদি গ্রহণ করতে পারেন তাহলে নিশ্চিত আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বিশেষ করে ফজরের সালাত জামাতের সাথে আদায় করা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহু আমিন।